ফুটবল দুনিয়ায় আবারও আগুন, কিন্তু এবারের আগুনটা একটু অন্যরকম। এর ভেতরে লুকিয়ে আছে খুব নোংরা একটা সত্য। ব্যাপারটা কি? নতুন কিছু লিকড রিপোর্ট বলছে ফিফার ভেতরে নাকি একটা গোপন প্ল্যান চলছে। এবং সেই প্ল্যানের টার্গেট শুধু একজনই, আর তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, ঠিকই শুনছেন। অভিযোগটা হলো ভবিষ্যতে ব্যালন ডিওর ভোটিংয়ে রোনালদোকে যাতে কোনোভাবেই বিবেচনা না করা হয়, সেজন্য একটা সফট ব্যান চালু করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সফট ব্যান আবার কি জিনিস? আসলে এটা হলো এমন একটা পলিসি যেখানে অফিসিয়ালি কিছু না বলেই চুপচাপ রোনালদোকে অ্যাওয়ার্ডের দৌড় থেকে সরিয়ে দেওয়া হবে। আর এই থিওরি অনুযায়ী এর আসল উদ্দেশ্য হলো অন্য একজন প্লেয়ারের লেগেসি বাঁচানো। ফিফা তো এ ব্যাপারে একদম চুপ, কিন্তু ভেতরের খবর বলছে সংস্থার কিছু বড় বড় কর্মকর্তার আসল মাইন্ডসেটটা নাকি ঠিক এরকম। রোনালদোর যুগ শেষ হতেই হবে, মেসির লেগাসিকে পরিষ্কার রাখতে হবে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এমন একটা চক্রান্ত করার দরকার পড়ল? এর পেছনে আসল কারণটা কি? যারা এই তত্ত্বে বিশ্বাস করে তাদের মতে কারণটা খুব সোজা। যতদিন মেসি আর রোনাল্ডোর তুলনা চলবে, এই বিতর্ক থামবে না। আর ফিফা নাকি চায় মেসি অবিসংবাদিত সেরা, এই কথাটা সবার মাথায় ঢুকিয়ে দিতে। তো এই যে এত বড় একটা কথা বলা হচ্ছে, এর পক্ষে প্রমাণটা কি? চলুন এবার সেই বিতর্কিত প্রমাণগুলো একটু দেখে নেওয়া যাক। একটু ভাবুন তো, রোনাল্ডো ইউরোপের বাইরে গিয়ে গোলের পর গোল দিয়েই যাচ্ছে। এশিয়া, মিডল ইস্টে ওর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। কিন্তু ফিফা আর উয়েফার কাছে নাকি এসবের কোনো দামই নেই। তাদের চোখে ইউরোপিয়ান ফুটবলই হলো আসল ফুটবল। অথচ রোনাল্ডো এখনও বিশ্বের সবচাইতে বেশি ফলো করা অ্যাথলিট। এই ব্যাপারটাই কিন্তু অনেকে সন্দেহের চোখে দেখছে। শুধু তাই না, আরেকটা ঘটনা তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কিছুদিন আগে ফিফা একটা পোস্টার রিলিজ করে, আর সেই পোস্টার থেকে ক্রিস্টিয়ানো রোনালদো গায়েব। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? পোস্টারটা রিলিজ করার মাত্র 3 মিনিটের মাথায় ডিলিট করে দেওয়া হয়। পরে যখন এটা নিয়ে প্রশ্ন ওঠে, ফিফা কি বলল এটা নাকি স্রেফ একটা টেকনিক্যাল মিস্টেক ছিল। কিন্তু আসলেই কি এটা একটা ভুল ছিল, নাকি এটা একটা মেসেজ? যারা এই ষড়যন্ত্রে বিশ্বাসী তারা বলছে ভেতরের খবর হলো এটা কোনো ভুল ছিল না, এটা ছিল একটা পরিষ্কার মেসেজ, রোনালদো আর তাদের সিস্টেমের অংশ নয়। তো বুঝতেই পারছেন এই সব রিপোর্ট আর ঘটনার সামনে আসার পর কি হতে পারে। দুই মহাতারকার ফ্যানদের মধ্যে অনলাইনে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে মেসি ফ্যানরা বলছে রোনালদোর এটাই প্রাপ্য, তো অন্যদিকে রোনালদোর ফ্যানরা চিৎকার করে বলছে ফিফা সবসময় মেসিকে প্রোটেক্ট করে। মানে আগুন লেগেছে দুই দিকেই। লড়াইটা এখন আর শুধু গোটকে তা নিয়ে নেই, লড়াইটা এখন ফিফার ষড়যন্ত্র নিয়েও শুরু হয়ে গেছে। তাহলে দিনের শেষে প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে? আসল সত্যিটা কি? এটা কি সত্যি সত্যি ফিফার সাজানো কোনো খেলা, নাকি পুরোটাই রোনাল্ডো হেটারদের বানানো একটা গল্প? কে এখানে সত্যি বলছে আর কে মিথ্যা? কে সর্বকালের সেরা, আর কেই বা এক গভীর ষড়যন্ত্রের শিকার? এর উত্তর হয়তো সময় আমাদের বলে দেবে।